السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. بسم الله الرحمن الرحيم. نحن قسمنا بينهم معشيتهم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে 12 রবিউল আউয়াল আরবি মাসের 9 রবিউল আউয়াল আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে আল্লাহ তাআলা তার ঘরে আসার জন্য বসার জন্য আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় রেখে আমাদের সকলকে এনায়েত করেছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে নিকটে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা দয়া করে যে জায়গাগুলি ফাঁকা আছে সকল নিজ দায়িত্বে পূরণ করে নেয়, কারণ আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সাহায্য চাইব একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই সাহায্য, এই ইবাদত যদি আমরা আল্লাহ তাআলার জন্য মসজিদ আসছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য, মসজিদ যদি ফাঁকা থাকে ওই জায়গায় ফেরেশতারা লানাতুল্লাহি, আল্লাহ ফেরেশতারা লানত এবং বদদুয়া দেয় না। এই জায়গা মেলে শয়তান কি করে? ওয়াসওয়াসা ধোঁকা দেয়। এই জন্য আমরা সকলেই নিজ দায়িত্বে দয়া করে ইনশাআল্লাহ আমরা পূরণ করে নেই। আমরা কিছু কথা বলবো। আজকে আমাদের সমাজে তো বিয়া হয়, বিবাহ নিয়ে রিজিক নিয়ে কিছু আমি আপনাদের কথা বলবো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন নাকি স্বামী স্ত্রী ঘরে আসে তখন রিজিক নিয়ে আসে। ইসলামের দৃষ্টির দিকে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি কোন স্ত্রী ঘরের মধ্যে আসে এবং রিজিক নিয়ে আসে, পুরুষ স্বীকার করতে হবে রিজিক কিভাবে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি নাকি বিবাহ করবা, তোমার সন্তান হবে, তখন আল্লাহ তাআলা তোমার উপর রিজিক বৃদ্ধিময় এবং তোমাকে বরকতময় সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমরা আজকে সমাজের মধ্যে এরকম দেখা যায়, আজকে আমরা বলে বিবাহ করলে আমাদের ভবিষ্যৎ দরকার। না না না, এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি যদি বিবাহ করিয়া ফেলো তোমার একটা সন্তান হবে, তোমার আরো বৃদ্ধি হবে, তোমার বরকত উপার্জন আরো বেশি বরকতময় সন্তুষ্ট লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন
নাহনু কাসামনা মাশিয়াত বাইনাহুম মাশিয়াতাহুম, আমি তাদের জন্য কি করেছি, বিবাহ শাদী বন্ধন করে দিয়েছি। কারণ যারা পূর্ব স্বভাব অভাবগ্রস্ত থাকে তাদের জন্য কি হয় জানেন নাকি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের জন্য বিবাহ শাদী কি হয়ে যায়, তাদের ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে স্ত্রী নাকি এমন হতে পারে সম্পদ নিয়ে আসতে পারে এবং বিয়ার করার পর তার ভাগ্য এরকম থাকতে পারে সে বড় লোকের মেয়ে তার ঘরে আসতেও পারে এবং গরিবের মেয়ে আসতে পারে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইসলামের দৃষ্টিকোণে বলা হয়েছে, কিতাবের মধ্যে বলে দিয়েছে তুমি বিবাহ শাদী করিয়া ফেল, তোমার হক পরিপূর্ণ হয়ে যাবে। তুমি বিবাহ শাদী করলে তোমার সন্তান হবে, তুমি বেশি গুণে আরো বৃদ্ধি গুণে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকে আরো বেশি বৃদ্ধি দান করবেন। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাহলে আমি বিবাহকে কি করেছি, বন্ধন করে আছি। কারণ হলো বিবাহ করার পর তোমার জন্য ফরজ করে আছি। কারণ তুমি এই যৌবনকাল অবস্থায় তুমি ক্ষতি করিও না। অভাবগ্রস্ত যারা পুরুষ থাকে তাদের জন্য বিবাহ কি করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য বিবাহকে ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাহলে বিবাহ এমন একটা কাজ, ফরজ কাজ, তুমি যদি ইখলাসের নিয়তে আমলের নিয়তে কাজ করো তাহলে আল্লাহ তাআলা এই বিনিময়ে তোমাকে সব দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যারা নাকি হাসরের ময়দানকে তারা বেশি শাহাদাতের সাথে মৃত্যুকে স্মরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি নাকি 20 বার মৃত্যুকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য অন্তর্ভুক্ত, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমি আল্লাহ সদস্য হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নাকি হাসরের কথা স্মরণ করে, হাসরের কথা মনে পড়ে, আল্লাহ তাআলাকে ভয় করে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, তার সর্ব অবস্থা কি করে হাসরের ময়দানকে স্মরণ করতে হবে। তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে সকল উম্মাদেরকে রব্বে কাবা জানিয়ে দিতেছেন আমার মালিক যদি আমার বান্দা আমার জন্য দুনিয়াত হয়ে যায় তাহলে আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ইখলাসের নিয়তে হাদিস শরীফের মধ্যে এসেছে ইখলাসের নিয়তে কোনো বান্দা যে তওবা করে আল্লাহর কাছে অনুভব করে আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে আছি আর গুনাহ আমি করব না, তখন আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমার কাছে ইখলাস নিয়ে সঠিক নিয়তে আমার কাছে তওবা করছ, আমি আল্লাহ তাআলা তার অতীতে গুনাহ করে আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই ঘটনাটা বলছিলাম গত সপ্তাহের আগে সপ্তাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা এখানে শেষ হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুবকের পাশ দিয়ে যাইতেছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি যুবককে পানি দিয়েছিল, হে আল্লাহর নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বললেন হে আল্লাহর রাসূল, হে আমার হাবিব, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও যুবক তুমি আল্লাহ তাআলা এত প্রেমে এত বান্দা দোয়া করলো অন্তর্ভুক্ত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলল যুবক তুমি এইভাবে পাহাড় চড়াই দিবে না, পাগলে বসে থাকো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও যুবক তুমি আল্লাহর কাজ করার জন্য আল্লাহর দোয়ার জন্য বের হয়েছে নাকি? হ্যাঁ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনার পর যুবককে বলেন যুবক
যুবক তুমি কি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো? হ্যাঁ, যুবক বলল, হ্যাঁ আমি তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন, আমি সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নবীর সাহাবী, কথা শোনার পর যুবক বেহুশ হয়ে গেল, যুবকে উদ্যক্ত হয়ে গেল, যুবকে এভাবে বিভিন্নভাবে লাফালাফি শুরু করলো। এইভাবে যুবক এত পাগল ছিল, তারপর বলে না আমি নবীকে দেখবো। দেখেন এত মহাব্বত ছিল, আজকে আমাদের মধ্যে কিরকম মহাব্বত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর এবং যুবক এই কথা শোনার পর এইভাবে আসছে কিতাবের মধ্যে, তখন এইভাবে যখন ভালো লাগতেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, হে আল্লাহর হাবিব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের কথা শুনে ওহী নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ দুনিয়া যখন জীবিত অবস্থা থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা রাতের আহার কি করবে না, ত্যাগ করবে না। একটা খেজুর হইল তুমি খায়া কি করবা, ঘুমিয়ে পড়বা, না হলে কি হতো মানুষ মৃত হয়ে যায়। দেখেন হাদিসটা শুনে না, আজকে হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আমরা তো অনেক সময় দেখা যায় রাত্রে কি করি, কিছু না খায়া ঘুমায় উঠি, কিন্তু কোনো রাত্রে কিতাবের মধ্যে আসছে কোনো নবীজিরা মানে উম্মতদেরকে বলছেন, তোমরা রাতে কি করে না, আহার ত্যাগ করে আনা, মানে তোমাদের যে খাবার তোমরা খাও কি করে না তোমরা, এবং আহার ত্যাগ করো না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একটা খেজুর হলো, কিছু খায়া হলো, রাতে কি করবা, ঘুমিয়ে পড়ো, তাহলে কি হবে। আর তুমি যদি না খাও তাহলে তোমার মানে যৌবনটা কি হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ তুমি আস্তে আস্তে তোমার শরীর নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক ভালো করে শুনে নেন, ও মুরব্বী বাবাজিরা ভালো করে শুনে নেন, খুব খেয়াল করে ইখলাসে নিয়ে কথাগুলো শোনা চাই। তাহলে এক নম্বর কথা হলো, তাহলে বিবাহ কাজ কি করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। কারণ আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া দিবেন, আপনার টেনশন পেরেশানি করার দরকার নাই। আপনার একটা সন্তান হয়েছে, এক সন্তানের কি করে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, একেভাবে এইভাবে করবেন। এবং হাদিসের মধ্যে আসছে, এবং মহিলাদেরকে বলবেন তারা যেন কি করে প্রত্যেক দিন দরুদ ইব্রাহিম পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মহিলাদেরকে যদি পুরুষ বলে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করার জন্য, তাহলে এবং আমল করার জন্য, এবং তাদের জন্য আমাদের জন্য আদেশ করে, ওই জায়গার মধ্যে ফেরেশতারা ওদের মধ্যে প্রশ্ন করে। শুধু তাই নয়, হাদিসের ভাষায় বলা হয়েছে, ওই রিজিকের জন্য আল্লাহ তাআলা আরো বেশি করে বৃদ্ধি করে এবং তার পেরেশানি মুক্ত হয়ে যায়, তার জন্য রিজিকের জন্য ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাহলে একটা কথা আমরা ভালো করে বুঝলাম, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কথাটা বলে দিয়েছেন। তাহলে কি করতে হবে, রাত্রে কোনো কিছু খাইতে হবে, এবং কি করতে হবে, এবং কিছু খেজুর হলো খায় কি করবেন, শুয়ে পড়বেন। শুধু তাই নয়, যে আমি আপনাদের ঘটনা বললাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যুবকের পাশ দিয়ে অতিক্রম করতেছিল। যুবক এই কথা শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আল্লাহর হাবিব আল্লাহর নবী হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলো। এইভাবে বলার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যুবক কি করে অতিষ্ঠ হয়ে গেলেন, যুবকে আল্লাহর প্রতি এত মহব্বত শুরু হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য যুবক পাগল হয়ে গেল। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকে এভাবে পাগল হওয়ার পর যুবককে বলতেছে, যুবক তুমি পাগল হয়ে না, পেরেশানি করে না, টেনশন করে না, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি হলাম আল্লাহ তাআলা তোমার জন্য। যুবক ঈসা আলাইহিস সালামকে এত মহব্বত করতেন, এত আঁকড়িয়ে ধরতেন। এই কথা মানার কারণে পাহাড়ে চূড়ায় এভাবে ঘুরতেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছে, যুবক দেখে যখন নাকি এভাবে পাগল হয়ে গেল, তার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর থেকে দোয়া আসলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহর নবী, তোমার হযরত ঈসা আলাইহিস সালাম তোমার আমার এই যুবক আমার জন্য এত পাগল হয়ে গেল, আমি হযরত ঈসা আলাইহিস সালাম বলিয়া দিলাম
যুবক তুমি আমার জন্য জান দিয়েছ, প্রাণ দিয়েছ, আমি তোমার জন্য প্রাণ দিয়েছি। কারণ যে জায়গায় আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট, আমি আল্লাহ আরো বেশি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আওয়াজ করলেন, হে রাসূলুল্লাহ, হাসরের ময়দানকে যারা নাকি বেশি বেশি স্মরণ করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নাকি হাসরের ময়দানকে 20 বার স্মরণ করে, তাহলে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা, তার জন্য আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তো কত মহব্বত ছিল, যে আমি আপনাদের ঘটনা বললাম, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং একটা সাহাবী মহিলা ঘটনা শুনাইলাম, এত মহব্বত ছিল, এত ভয় ছিল, বেশি বেশি স্মরণ করতে, বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারতেন। মুফাসসিরিন বলে দিয়েছেন, যে ব্যক্তি যদি এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় করার অর্থ হলো গুনাহ করা যাবে না, রিজালুল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে ভয় করতে হবে। আখিরাত নিয়ে যে আপনি ভয় করেন, পরকাল নিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যে কথাটা হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা নাকি মসজিদে আগে আগে আসে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে আগে আসে এবং কথাগুলি শুনে, দুই ফেরেশতা থাকে, 2 ফেরেশতা বলে, এক ঘটনা শোনাই, একটা ঘটনা শুনেছি, হযরত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনার মধ্যে বলে দিয়েছেন, এমন একজন এই এলাকার মধ্যে এমন কোনো কাজ নাই যে জঘন্যভাবে করে নাই। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যারা নাকি মসজিদে আগে আগে আসে এবং আগে আগে কথা শোনার জন্য শ্রবণ করে, এবং মসজিদে আল্লাহর জন্য ইবাদত করার জন্য সন্তুষ্ট করে কাজ করে, এবং আগে আগে আসার কারণে আপনার যে ধুলাবালি পায়ে পড়লো, আল্লাহ বলেন, রাসূল বলেন, তার সগীরা ছোট গুনাহগুলো মাফ করিয়া দিলাম। শুধু তাই না, একজন অন্য লোকদেরকে আমার জন্য আদেশ করার জন্য, আহ্বান করার জন্য, আপনাকে বিভিন্ন মস্করি করবে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলবে, আপনি ওই লোককে মসজিদে আনার কারণে আপনি এক কোণে সব আল্লাহ তাআলা আপনার আমল নামে ওই লোককে দেওয়ার কারণে, আনার কারণে, আগে আগে আসার কারণে আল্লাহ তাআলা আপনার এই বিনিময়ে সবটুকু দান করবেন। আল্লাহ তাআলা এই ওসিলাতে মাফ করতে পারেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, এক আল্লাহর মনে করেন এক বান্দা এমন কোনো গুনাহ নাই দুনিয়াত করে নাই, এভাবে মাটি দেওয়ার পর বাড়িতে আসা পড়লো, তার পকেটে টাকা আসছিল, কিতাবের মধ্যে এভাবে লেখা হয়েছে, টাকা থাকার পর ওই লোককে কবরের মধ্যে রাখা আসা পড়ছে, রাখা আসার পর কিতাব এসছে, তখন সে বাড়িতে আসলো, তখন চিন্তা করতেছে আমার টাকাটা কোথায় গেল, বলে দেখে টাকা নাই, এইভাবে কিতাবের মধ্যে এসেছে। বলার পর ও আল্লাহর বান্দা ঘরে আসলো, ঘরে আসার পর দেখে তার কবরের মধ্যে ওই বান্দি টাকাটা নিয়ে আসছে। একটু খেয়াল করে শুনলেন, কথাটা কি গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথা শোনার পর এ আল্লাহর বান্দা তখন চিন্তা করলো, আমার এত টাকা আমি থয়া করলাম, এমন কোনো গুনাহ নাই করে না, টাকার গরমে এমন কিছু করেছে, মানুষের বক্তার জুলুম, এত কিছু করার পর আল্লাহর হুকুমের বাইরে অনেক কিছু কাজ করার পর আল্লাহ সহ্য করতে পারে নাই। তখন ঘটনা কমে, তখন ওই কবরের পাশ যে নতুন কবর তো বাসকে সরিয়ে পড়লো, সরিয়ে ফেরার পর চাইছেন টাকার জন্য, কবরে চাইছেন নিশ্চয় টাকা নিয়ে আসার জন্য। তখন হাদিসে কিতাবে বাসায় বলা হয়, ওই কবরের মধ্যে দোয়া চলতেছে, তখন এলাকার উলামায়ে কেরাম ডাক নিয়ে আসলো। দোয়া চলার পর ওই লোকটা বেহুশ হয়ে গেল, চিৎকার দৌড় মারছে, দৌড় মারার পর উলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসলো, বললেন এনে কি হয়েছে? এরকম হয়েছে, টাকা ছিল, এমন কোনো গুনাহ নাই, সে করে নাই। তখন তার কবরে দোয়া চলতেছে, কারণ ওই উলামায়ে কেরাম তখন দোয়া করেছে, সাথে সাথে তার দোয়া কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন কিতাবের মধ্যে এসেছে 30 বছর 50 বছর লাশ কিছু হয় না, কাফনের মধ্যে যেভাবে আছে এইভাবে থাকে। কারণ হলো যারা নেককার ভালো কাজ করে যায় তাদের কবর কিন্তু ভালো সাথে মৃত্যুবরণ হয়, এবং তাদের কবর
50 বছর 30 বছরে কিছু হয় না। আর যারা নাকি দুনিয়ার ভালো কাজ না করে যায় তার আযাব সাথে সাথে শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। শুধু তাই নয়, ও পাগলা মধ্যপাড়া মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব খেয়াল করে শোনা চাই। কোনো বানানো কোনো কিস্সা নয়, বানানো কোনো কথা বলার জন্য আসে নাই। কারণ একটা কোরআন হাদিসের আলোকে একটা ঘটনা যদি শোনাইতে পারে, আল্লাহ তাআলা এর সমন্বয় আল্লাহ তাআলা সবটুকু আমাকে দান করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, ওই আল্লাহর বান্দা এইভাবে তখন তো তওবা করলো, আল্লাহ আমি আর গুনাহ করব না। তখন আল্লাহ তাআলার কাছে তখন থেকে শিক্ষা হয়ে গেল। তখন কিতাবের মধ্যে খুব খেয়াল করে শোনা যায়, কোনো দিকে সেদিক নজর না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোন হক্কানে উলামায়ে কেরামের তাকান, হক্কানে উলামায়ে কেরাম সওবা থাকেন, হক্কানে উলামায়ে কেরামের কথা শোনার কারণে আপনার সগীরা যেগুলো ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে এই আল্লাহর বান্দা যুবক এমন কোনো গুনাহ নাই করে নাই, এইভাবে তখন তওবা করা শুরু করলো। তওবা করার পর আমি বলে না না আমি কোনো গুনাহ করবো না, এইভাবে তওবা করার নিয়ত করেছে। কারণ ওই কবরে যখন দোয়া জোরে করেছে তখন এই যুবক টাকা আনার জন্য সে নিজে চাইছিল যাওয়ার জন্য। তখন ওই যুবক শুনলাম কিতাবের মধ্যে এসেছে, তখন ঘরে বয়ে কিছুদিন পরে সে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক করেন। তাহলে যারা দুনিয়ার ভালো কাজ করিয়া যায় তাদের কবরটা হয় সুখ শান্তির। এখানে মুফাসসিরিন কেরাম বলেন 10টা কাজ। কয়টা কাজ? সকলে আওয়াজ করে বলেন কয়টা কাজ? এবার কে কথা না বলি, 10টা কাজ। 1 নম্বর হলো কি, আমরা মিথ্যা কথা বলবো না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মানুষদেরকে ধোঁকাবাজি করে মানুষদেরকে বিভিন্ন পেরেশানি বিভিন্ন ক্ষতিগ্রস্ত ফেলায়, এটা আমার উম্মত না, এটা দুশমন। এর কাছ থেকে এর সাথে তার উপরে সম্পর্ক নাই। হাদিসের কথা আমার কোনো বানানো নয়। শুধু তাই নয়, 1 নম্বর হলো কি, মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? সবাই আওয়াজ করে বলেন, কি কথা বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর, সুদ খাওয়া যাবে না। 3 নম্বর হলো মানুষের প্রমাণ ছাড়া না জানি না নিজের চোখে না দেখে মানুষের পেশা বলা যাচ্ছে না। 5 নম্বর হলো মানুষের যে টাকা আছে ঋণ পরিশোধ করতে হবে। 6 নম্বর হলো মা বাবার সেবা করতে হবে। 7 নম্বর হলো পরকাল আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 8 নম্বর হলো সর্বাবস্থায় উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। 10 নম্বর যে বিষয়টা হলো সর্ব অবস্থায় মুনাফিকি করা যাবে না। ইন্নাল মুনাফিকিনা দার, যারা নিশ্চয় মুনাফিক যারা, এদের নামাজ যতই